নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো 2026 তুলা রাশি তুলা লগ্ন, যাদের অ্যাসেন্ডেন্ট লিব্রা এবং যাদের চন্দ্র রাশি তুলা, উভয়ের জন্য আজকের এই ভিডিও। 2026 সাল আপনাদের কেমন যেতে চলেছে, টাইম অফ কোয়ালিটি, সময়ের গুণগত বৈশিষ্ট্য আপনাদের কতটা অনুকূলে কতটা প্রতিকূলে, এবং ভাগ্য আপনাদের কতটা সাহায্য করবে, ভাগ্য আপনার কতটা বিপরীতে থাকবে, প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনারা স্কিপ না করেন, ভিডিওটি পুরো দেখেন। তাহলে তো বন্ধুরা, চলে আসুন আমরা প্রধান আলোচ্য বিষয়ে আসা যাক। তুলা রাশি তুলা লগ্ন জাতক জাতিকাদের 2026 যখন 1 তারিখ থেকে শুরু করছেন, তখন আপনাদের বৃহস্পতি আপনাদের নবম স্থান অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে এবং 5 মে 2026 আপনার দশম স্থান অর্থাৎ জলরাশি কর্কট রাশিতে হিট করবে। শনি আপনাদের থাকবে পঞ্চম স্থানে, কেতু আপনার সম্পর্কের ঘর, আপনার আয়ের ঘর, প্রফিটের ঘর, লাভের ঘর, সেখানে কেতু কানেক্ট থাকবে এবং রাহু থাকবে আপনার পঞ্চম হাউসে। এবারে এই যে গ্রহদের অবস্থান, এই গ্রহ অবস্থানের ফলে আপনাদের জীবনে 2026 সাল পুরো বছরটা কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয় ও ষষ্ঠের ধারক ও বাহক, অর্থাৎ তৃতীয় কি, তৃতীয় হচ্ছে সম্পর্ক, তৃতীয় হচ্ছে একটা কমিউনিকেশন, এবং ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, রিপু, জ্বালা ইত্যাদির ধারক ও বাহক বা অধিপতি গ্রহ যদি বৃহস্পতি আপনার নবমে অবস্থান করে এবং রাহু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে পঞ্চম স্থানে, যেটা আপনার পড়াশোনার ঘর, সন্তানের ঘর, লাভ রিলেশনশিপের ঘর, ব্যবসার ঘর ইত্যাদি, সেখানে কি এফেক্ট করবে। এবং ষষ্ঠ রোগ, ঋণ, রিপু, জ্বালা অর্থাৎ চতুর্থ ও পঞ্চমপতি শনি আপনার ষষ্ঠে অবস্থান করে রোগ, ঋণ, রিপু, জ্বালাকে তার ওপরে প্রভাব বিস্তার করবে। কেতু একাদশ প্রফিট, লাভ ইত্যাদিতে কি রেজাল্ট দেবে। এবং বৃহস্পতি 5ই মের আগে নবম অর্থাৎ আপনার ভাগ্যস্থান, পিতার স্থান, এবং 5ই মের পরে যখন আপনার 10th হাউস অর্থাৎ কর্মস্থানে, বাণিজ্যে অবস্থান করবে, তখন কি রেজাল্ট দেবে, প্রতিটা আলোচনা শুরু করছি। প্রথমে যদি আমরা হেলথ পার্টে আসি বন্ধুরা, আপনাদের হেলথ নিয়ে অনেক সমস্যায় জর্জরিত হতে হবে। বিশেষ করে যখন কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে 5 মে 2026, তার আগে পর্যন্ত পঞ্চমে, যেহেতু পঞ্চমপতি যদি শনি ষষ্ঠতে রয়েছে এবং পঞ্চমে রাহু রয়েছে, আপনাদের মাথা, মস্তিষ্কের প্রবলেম, মাইগ্রেন, মাথা যন্ত্রণা ইত্যাদি, এবং মাথার পেছনের অংশে আপনাদের আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়া পেটের সমস্যা, হজমজনিত সমস্যা, পায়খানার সমস্যা, পটির সমস্যা, হ্যাঁ, জলবাহিত রোগ যেমন ডেঙ্গু, কলেরা, টাইফয়েড ইত্যাদি সমস্যা, ত্বকের সমস্যা, এছাড়াও জলবাহিত রোগ অর্থাৎ জল থেকে যে রোগগুলো হয়, সেই রোগগুলোতে আপনারা ভীষণভাবে বিব্রত বা বিড়ম্বনায় পড়তে পারেন। এছাড়া নার্ভের সমস্যা, হাত পাত কেঁপে যাওয়া ইত্যাদি, এই জনিত সমস্যাগুলোতে আপনারা কিন্তু জর্জরিত হতে পারেন। আসছি আয় এবং ব্যয়। আয়ের স্থান হচ্ছে 11th হাউস অর্থাৎ কেতু সেখানে অবস্থান করছে। তাহলে আয়ের জায়গা, লাভের জায়গা, প্রফিটের জায়গা আপনাদের ভালো হলেও, বৃহস্পতির দৃষ্টি থাকলেও নবম এবং দশমে অবস্থান করার ফলে, বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলেও আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয় বহুলাংশে বেড়ে যাবে। যেমন কোর্ট কাচারি, আইনি জটিলতা, জেল হাজত,
পুলিশি সমস্যা ইত্যাদি নানা কারণে এবং মামলা মোকদ্দমা স্বাস্থ্য মেডিকেল জনিত সমস্যায় ব্যয় প্রচণ্ডভাবে আপনাদের হতে পারে। এছাড়া বিদেশে ভ্রমণ, আপনাদের লাক্সারিয়াস জীবনযাপন ইত্যাদি। তাই আয় ভালো হলেও ব্যয় কিন্তু অত্যন্ত প্রবল। আসছি সন্তান, যাদের সন্তান রয়েছে বা যারা সন্তান নেবেন বলে মনস্থির করেছেন, প্ল্যান করেছেন, ফ্যামিলি প্ল্যান করছেন, তাদের 5 মের আগে অবধি কিন্তু অত্যন্ত ভালো সময়। জানুয়ারির 1 থেকে মে মাসের 5 তারিখ অবধি অত্যন্ত শুভ সময় আপনাদের। যাদের অলরেডি সন্তান আছে তাদের সঙ্গে কিন্তু বাবা মায়ের একটা দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ বা গুরুজনদের প্রতি আপনাদের সন্তানদের যে শ্রদ্ধা, যে মুখনিসৃত বাক্য খারাপ হতে পারে। কারণ পঞ্চম স্থানে রাহু কিন্তু আপনার সন্তান ছেলে বা মেয়েটির মানসিক ডেভেলপমেন্টকে ব্যাহত করবে। ছেলে বা মেয়ের কথাবার্তা ওলট পালট হবে, অশ্রদ্ধাজনক হবে, গুরুজনদের প্রতি অশ্রদ্ধা করবে, একটা মেন্টাল হ্যাজার্ড, একটা মানসিক অস্থিরতা সন্তানদের মধ্যে দেখতে পারবেন। আবার এই সন্তানরা যারা পড়াশোনা করছেন, স্টুডেন্টস, ছাত্রছাত্রী, তাদের 5 মে অবধি কিন্তু অত্যন্ত ভালো সময়, প্রাথমিক থেকে মাধ্যমিক অবধি। এবছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবেন তাদেরকে আমি সাবধান করছি, তাদের যে প্রশ্নপত্র ভালো করে পড়ে সঠিকভাবে পড়ে নিয়ে তারপরে উত্তরপত্রে উত্তর লিখুন। কারণ সিলি মিস্টেক কিন্তু হতে পারে। রাহু পঞ্চমে থাকার ফলে মানসিক বিড়ম্বনা, মানসিক অস্থিরতা, চাঞ্চল্যতার কারণে আপনারা কিন্তু জানা জিনিস ভুল করতে পারেন। 5 মে 2026 জলরাশিতে যখন, কর্কট রাশিতে যখন বৃহস্পতি কানেক্ট করছে, তখন এই ছাত্রছাত্রীরা অসম্ভব কনসেন্ট্রেশন, মেধাবী, তাদের মেরিট, মেধা ইত্যাদির পরিচয় তারা দেখাবে। যারা উচ্চশিক্ষা, রিসার্চ জনিত যে পড়াশোনা, সেই সমস্ত পড়াশোনা কারণে তারা বিদেশে যেতে পারে, বা যারা বিদেশে পড়াশোনা করবেন বলে ভাবছেন তাদের বিদেশে যাওয়াটা একদম পাকা হয়ে যাবে এবং বিদেশে গিয়ে তারা সাফল্য লাভ করবে। যারা উচ্চশিক্ষা করছেন তারা প্রচণ্ডভাবে সফলতার মুখ দেখবে। বিদেশে যারা চাকরি সূত্রে বিদেশে যেতে চাইছেন, পড়াশোনার সূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা বা চাকরি করলে তাদের অত্যন্ত সুফল পাওয়া যাবে। যারা সরকারি বা বেসরকারি কাজের খোঁজ করছেন, জব সার্চ করছেন, তাদের 5 মে 2026 অত্যন্ত শুভ সময়। তাদের কিন্তু সরকারি এবং বেসরকারি কাজ তারা কিন্তু পেতে পারেন। কারণ বৃহস্পতি আপনার 10th হাউসে 5 মের পর থেকে 10th হাউসে যখন অবস্থান করবে, বিশাল একটা কর্মব্যাপ্তি, কর্মের বিশালতা, একটা কর্মের অন্বেষণ আপনারা পেয়ে যাবেন। জব সার্চ করছেন যারা, তারা পেয়ে যাবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের প্রমোশন হতে পারে, তাদের ট্রান্সফার হতে পারে, তাদের পদোন্নতি হতে পারে। ঠিক তেমনই বেসরকারি যারা কর্মে নিযুক্ত রয়েছেন তাদের কর্মের উন্নতি হতে পারে, পদোন্নতি হতে পারে, বসের আপনি কাছের হতে পারেন, একটা নৈকট্য লাভ করতে পারেন, বসের ভালোবাসা পেতে পারেন এবং আপনার ট্রান্সফারও হতে পারে জন্মস্থান থেকে দূরে। যারা বিজনেসম্যান তাদের কিন্তু বিজনেসে যে ইনভেস্ট করছেন, 5 মের পর থেকে তারা বিজনেসে ভেবে চিন্তে ইনভেস্ট করুন। কারণ কিন্তু 6th হাউসে কিন্তু শনি বসে আছে। ভুল ইনভেস্ট এবং চিন্তা ভাবনা, অঙ্ক কষে না ইনভেস্ট করলে কিন্তু ক্ষতির মুখ আপনারা দেখতে পারেন। আবার যারা ধারে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু বারণ করব, তারা কিন্তু ধারে ব্যবসা করবেন না। বা যারা লোন নেবেন বলে ভাবছেন বা যারা লোন নিয়ে আছেন, সেই লোনের ক্ষেত্রে রোগ, ঋণ, রিপু, জ্বালা, এখানে শনি অবস্থান করছে। তাহলে যারা লোন দিয়েছেন ফেরত পাওয়ার আশা করছেন, সেখানে কিন্তু একটা বিশাল দূরত্ব বা দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। আবার যারা লোন নেবেন বলে ভাবছেন বা যারা ধারে ব্যবসা করছেন, চেক দিয়েছেন, চেক বাউন্স করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা, সম্পর্কজনিত কারণে আপনাদের লাভ রিলেশনশিপ, দাম্পত্য জীবন ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু একটা দূরত্ব, মতানৈক্য, অস্থিরতা, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, নানা রকম কারণে কিন্তু একটা হ্যাজার্ড, একটা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, জেল হাজত ইত্যাদির কিন্তু
একটা বিপদের আশঙ্কা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। তাই লোন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনারা অত্যন্ত সাবধান ও সতর্ক থাকুন। যারা ইনভেস্ট করবেন বলে ভাবছেন তারা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করুন, কিন্তু আগে বৃহস্পতিকে জলরাশিতে 5 মে 2026 কানেক্ট হতে দিন, তাহলেই তারা ইনভেস্ট করুন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক, LIC বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন দীর্ঘমেয়াদী করুন, কিন্তু 5 মে 2026 পরে করুন। যারা ব্যবসা করবেন ভাবছেন বা ব্যবসা করেন তাদের বলবো বরফের ব্যবসা, যারা জলরাশিতে যখন বৃহস্পতি কানেক্ট করবে, বরফের ব্যবসা, চামড়ার ব্যবসা, কফি শপ, চায়ের দোকান, পেট্রোলিয়ামজাত পেট্রোল পাম্প, এছাড়া মেডিকেল ওষুধের দোকান, এছাড়া বলবো কেক শপ ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কিন্তু বহুত উন্নতি। যারা রঙের ব্যবসা করবেন, লিকুইড রঙের ব্যবসা করবেন, ব্যাংকের ম্যানেজারের পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে সফলতা। বা জলের ধারে রিসর্ট, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি আছে, জল রিলেটেড যেসব জায়গায় আপনারা ব্যবসা করছেন প্রভূতভাবে আপনারা উন্নতি পাবেন। যারা লাভ রিলেশনশিপে আছেন 5 মের পর থেকে কিন্তু যখন আপনাদের নবম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে 5 মের আগে অবধি বৃহস্পতি অবস্থান করবে, যাদের বিবাহযোগ্য কন্যা বা পুত্র আছে তাদের কিন্তু এই সময় বিয়ের সম্পর্ক লেগে যেতে পারে, বিয়ের পিঁড়িতে বসতে পারেন এবং বিয়ে দিয়ে দেওয়া উচিত। যখনই 5 মে 2026 বৃহস্পতি জলরাশিতে কানেক্ট করবে তখনই কিন্তু দাম্পত্য জীবনে যারা অলরেডি বিবাহিত বা যারা লাভ রিলেশনশিপে আছেন, প্রেম সম্পর্কে আছেন, তাদের মধ্যে কিন্তু একটা মতানৈক্য, অস্থিরতা, দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি তৈরি হতে পারে এবং সেই সম্পর্কের এতটাই দূরত্ব তৈরি হতে পারে, এতটা অশান্তি তৈরি হতে পারে, কোর্ট অবধি যেতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই সম্পর্কজনিত কারণে। এছাড়া যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, তাদের কিন্তু পাওয়ার অফ স্পিচ, লজ অফ টেম্পার ইত্যাদি কিন্তু সচেতন থাকতে হবে। জনসাধারণের মধ্যে নিজেকে ব্যালেন্স রাখতে হবে মুখের ভাষার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, তাহলেই কিন্তু আপনাদের পদোন্নতি এবং রাজনৈতিকভাবে পদের পরিবর্তন হতে পারে। যারা শিক্ষক এবং যারা ডক্টর উভয়ের ক্ষেত্রে বলছি তাদের এই বছরটা অত্যন্ত শুভ। যারা লয়ার, আইনি পেশায় নিযুক্ত, তাদের 5 মের পর থেকে অত্যন্তভাবে আপনাদের এই পেশায় আয় ও উন্নতি, কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, স্পিকিং পাওয়ার এবং মক্কেলদের সঙ্গে সুন্দর নিবিড় সম্পর্ক রেখে আপনারা যদি বুদ্ধি নিষ্ঠার সঙ্গে কথা বলেন, যোগাযোগ করেন, আপনাদের কিন্তু এই পেশায় নিযুক্ত যারা আছেন তাদের 2026 অত্যন্ত শুভ এবং ভালো যাবে। তাহলে বিপদের দিক কোন দিক হলো? বিপদের দিক হলো এই বছর যারা ভ্রমণ করছেন অত্যন্ত শুভ সময়, কিন্তু জলে যারা ভ্রমণ করছেন অত্যন্ত সাবধান থাকুন। যারা বয়স্ক 50 ঊর্ধ্ব ব্যক্তি, বৃদ্ধা, তাদেরকে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, জলজনিত সমস্যা, হার্টের রোগ, নার্ভের রোগ ইত্যাদি কিন্তু সমস্যা হতে পারে। পিতামাতা 5 মে 2026 অবধি পিতার স্বাস্থ্যহানি হতে পারে। 5 মের পর থেকে ডিসেম্বর 31 2026 কিন্তু মায়ের স্বাস্থ্যহানি হতে পারে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। তো এই বিষয়ে সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা। এবার আসছি তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন জায়গায় মাইনাস পয়েন্ট। জলজনিত বা জলে ভ্রমণ, এটা সম্পর্কের মধ্যে 5 তারিখ 5 মে 2026 পর থেকে সম্পর্কের মধ্যে একটা সাবধানতা, অতিরিক্ত আহার বিহার, খান পান ইত্যাদিতে নজর দেওয়া, হেলথকে যাতে হ্যাজার্ড না হতে হয় স্বাস্থ্যর দিকে সচেতন থাকা, লোন নেওয়া বা দেওয়ার দিক থেকে ধারে দেওয়া বা ধার নেওয়া এদিকে সতর্কভাবে এগিয়ে চলা, প্রপার্টি, জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় এর ক্ষেত্রে 5 মের পর থেকে আপনারা করুন, তার আগে করলে সই সাবত কাগজপত্র দেখে তবেই করুন। এই সমস্ত বিষয় যদি আপনারা সুন্দরভাবে মেনটেন করে এই বছরটিকে
চাতুরতার সঙ্গে কন্ট্রোল করে চালাতে পারেন, তাহলে তুলা রাশি তুলা লগ্নের যেমন কর্মের বিস্তার হবে, জব সার্চ, নতুন জব পাবেন, ট্রান্সফার হবেন, উচ্চশিক্ষা, রিসার্চমূলক শিক্ষা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি দিক থেকে এক অভূতপূর্ব সাফল্য আপনারা দেখতে পারবেন। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন, আমার পাশে থাকুন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধান ও সচেতনার সঙ্গে এগিয়ে চলুন। এই বছর আপনার। জয় মাতা।